তোমরা অন্যায় ভাবে আমাকে বন্দী করেছ। আমি অন্যায় ভাবে বন্দী করি, তুমি যে চক্রান্ত আমার সঙ্গে করেছ সেই চক্রান্তের প্রতিবাদ তুমি পেয়েছ। হুজুর আজম সালার স্মরণ রাখো, আজ তোমরা আমাকে অন্যায় ভাবে বন্দি করে তোমরা অন্যায় করেছ, এর বিচার একদিন হবে, এর বিচার একদিন হবে, এর বিচার একদিন হবে। বিচারের পূর্বে আমি কি বিচার করি তা তুমি এই মুহূর্তে বুঝতে পারবে। প্রহরী করি বন্দি করা রাজা অর্থাৎ তোমাকে
তাদেরকে যাও অন্ধকার কারাগারে আসো না। যে চাষার বাচ্চা যে চোখ দিয়ে রাজকুমারীর উপর নজর দিয়েছে, আমি চাই সেই শুধু চোখ বন্ধ করে বাদীর বাচ্চাকে নগরে নগরে ভিক্ষার চুরি হাতে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে দেয়। বসে আছো একদিন তোমরা আমার হুকুমে গোলাম ছিলে, আজ তোমরা আমার হাত সিঙ্গল করে দিয়েছ। তবে তোমরা একটি কথা স্মরণে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেঁচে থাকে, আমি যদি পৃথিবীতে জীবিত থাকি, তাহলে একদিন দিনের বিচার হবে। সেদিন তোমরা আকাশ বাতাস কাঁপিয়ে তুলতে চিৎকার করে বলবে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। কিন্তু আমি তোমাদেরকে রক্ষা করবো না। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিয়ে যাচ্ছি। আছো আপনি আমার পাশে থেকে সব সময় সহযোগিতা করেছেন, কিন্তু আমি ভাবতে পারিনি এর পরিণাম যে এত ভয়াবহ হবে। আমি আপনাদের চক্রান্তের কথা আমি কোনোদিন বলবো না, আমি কোনোদিন বলবো না, আমি কোনোদিন বলবো না। ওই রাজাকে অন্ধকারে কারাগারে নিয়ে যা, রাজাকে নিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, তোমাদের এই দুনিয়াতে বিচার যদি না হয়, তাহলে তোমাদের পরকালে বিচার দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিচার দিতেই করবে। কারাগারে গিয়ে বসে সেই দিনটি স্মরণ করে দিন। আর খুদাকে ডাকো, চলো পুত্র, তোমার সঙ্গে আমার আরো আরো অনেক 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 জরুরি কথা আছে। তুমি চলো আমার সঙ্গে। আমার এই চোখে জড়িয়ে যারা তোমার আগে পাহাড়ে যাবে। বিবাহিতা এবার বুঝতে পারবি, সামান্য চাষার ছেলে হয়ে
আমার চাঁদের উপর যে হাত তুলেছিস আর আমার বিশ্বাস তুই বিশ্বাসের সেকেন্ডে সেই উপভোগ করবে কষ্ট যে কত নির্লজ্জের মতো পরস্পর সম্বন্ধে কথা পুরস্কৃত করার জন্য তোমাকে আমি এত ত্যাগ আচ্ছা দেখা যাবে তোমার কি বাহাদুরি আমি জানতাম না যে তোমার এই চক্রান্তের কথা আশ্বাস করে জন্ম নিয়ে একটা সার বাঙালি হরমোন লাগে এই তুমি কিভাবে এই গর্বমলা দিতে পারো আছো তোমারে চুপ করেন সব সামান্য একটি চাকর হয়ে তোমার এত বড় স্পর্ধা দেখা যাবে আর তোমাকে আমি এমন শাস্তি দেবো যে তুমি মৃত্যুর দূর পর্যন্ত ভয়ে পালিয়ে যায় তোমার কি সাধ্য আছে আমাকে শাস্তি দেওয়ার? দেখাচ্ছি তাই এখন দেখাচ্ছি তোমাকে নিয়ে যাও ওই চাষের বেড়াকে নিয়ে যাও অন্ধকার খারাপ কক্ষে আর তারপর আর ফারুকে কারাগার কক্ষ নিয়ে ওর দুটি চোখ লঙ্কারা বলে দিয়ে করে দিয়ে ওকে বর্ণ এসে কাজল আমি আমার সঙ্গে চলে এসো আমি নিয়ে যেতে দেবো না কাজল কাজল তুমি আমার কাজলকে ক্ষমা করে দাও কাজল শোনো ছাদ তোমারে তুমি যদি সে আমাকে মেনে না করো তাহলে তোমার যে শাস্তি মনে রাখিস শয়তান এই চাকরি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে না বলে শয়তানকে সে কখনোই মৃত্যু বরণ করবে তাহলে তোমাকে যে অন্ধকার কারাকক্ষে দিয়ে দিতে হবে ওই কাজে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও তুমি যাই ভালো লাগবে